হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। চলো আমরা আগে দিন আমরা অনুক্রম শ্রেণী পড়ে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে কি বাইনোমিয়াল থিওরেম অলরেডি আমাদের করা হয়ে গেছে। তার মানে সেমিস্টার টু এর আমাদের ম্যাথামেটিক্সের ইউনিট 1-এর অ্যালজেব্রা পোর্শন কিছুটা কভার হয়ে গেছে। আজকের আমরা সমান্তর প্রগতি করব। ওকে, অনুক্রম শ্রেণীর পরে এসএনদের বইটাকে আমরা ফলো করছি, তার সলিউশনগুলো করার চেষ্টা করছি, সেইভাবেই আমরা এগোচ্ছি। ওকে, আজকের আমরা অনুক্রম শ্রেণীর পরের ওটা সমান্তর প্রগতি সেখানে যাব। সমান্তর প্রগতি সম্বন্ধে আমরা দেখব আজকের, ঠিক আছে। তো সমান্তর প্রগতির আগের ক্লাস যারা করেছো তারা একবার কমেন্ট করে বলে দাও করেছি, কারণ সেইখানে দুটো অঙ্ক আমরা করেছিলাম। সেখানে আমি বলেও দিয়েছিলাম যেটা ডব্লিউবিজেইতে এরকম টাইপের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখানে আমি বলেওছিলাম এটা এপিতে এইরকম টাইপের কোশ্চেন আসে বা এরকম টাইপের থাকলে সেটা এপি দেবে এসএন থাকলে। ওকে, যেমন এইখানে এই কোশ্চেনটা ছিল যে এইরকম থাকলে করলে তার এপির এটা আরতম টার্ম এরকম আসে। তো এপি কেন বলছি, এখানে আগের দিনে আমি দেখেছিলাম, দেখো প্রথম টার্মটার থেকে দ্বিতীয় টার্মটাতে 2 যোগ করে সেকেন্ড টার্মটা পেলাম, সেকেন্ডের সাথে 2 যোগ করে থার্ড পেলাম, থার্ডের সাথে 2 যোগ করে ফোর্থ পেলাম, এবং 2 যোগ করে পরপর টার্ম পেয়ে যাচ্ছি। তাহলে এর সাথে আবার 2 যোগ করলে আবার টার্মগুলো পাবো। তাহলে এই আগের দিনে আমরা অনুক্রম শ্রেণীতে যে অনুক্রমের যে অঙ্কগুলো দেখেছি বা শ্রেণীর যে অঙ্কগুলো দেখেছি, সেখানে আমরা বিভিন্ন রকমের টাইপের অঙ্ক দেখেছি। মানে বিভিন্ন টাইপ কি, যে আগের টার্মের সাথে কারোর 1 যোগ করতে হচ্ছে, দ্বিতীয় টার্মের সাথে 2, তৃতীয় টার্মের সাথে 3, এরকম বিভিন্ন যোগ করতে হচ্ছে। বাট এখানে আমরা একটা স্পেশাল জিনিস কি দেখলাম, প্রত্যেকটা টার্মের সাথে একটা নাম্বারই অ্যাড করে করে যেতে হচ্ছে। প্রথম নাম্বারটা আমরা পেলাম এই ফর্মুলাটা বাদ দিয়ে, প্রথম নাম্বারটা যদি আমাদের দেয়া থাকে, ধরো এইটা আমাদের দেওয়াই ছিল গিভেন, এর সাথে আমরা একটা পার্টিকুলার নাম্বার অ্যাড করে করে যাচ্ছি। তার মানে এইটাই হলো সমান্তর প্রগতি। এইরকম যে স্টাইলটা, এই যে স্পেশাল স্টাইলটা, এটা তার জেনারেল ফর্মুলা। এটা হলো তার জেনারেল ফর্মুলা, এটাতে আমি একটু পরে আসছি, জেনারেল ফর্মুলা। আর এইটার পুরো ডিসকাশন আর ডব্লিউবিজেইতে কতটা হেল্পফুল হবে সেইটা তোমরা এই ক্লাস থেকে দেখে নিতে পারবে। ডব্লিউবিজেই সিকোয়েন্স সিরিজের প্রথম ক্লাস থেকে দেখে নিতে পারবে, সেখানে আরও ডিটেলসে বলা আছে। তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা টার্মের সাথে একটা নির্দিষ্ট টার্ম অ্যাড করে করে আমরা তার পরের টার্মটা পাচ্ছি। তো সমান্তর প্রগতি এর যদি আমরা ইংরেজি নাম দেখি, সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমি আগের দিনেই বলেছিলাম, কি আগের ক্লাসেই লাস্টে বলেছিলাম যে নামকরণের একটা সার্থকতা আছে। বাংলায় আমরা অলরেডি পড়েছি যে এই গল্পের নামকরণের সার্থকতা, ওই গল্পের নামকরণের সার্থকতা। তো নামকরণের একটা সার্থকতা আছে, সেটা অঙ্কেতেও আছে, কোনো চ্যাপ্টারেতেও তা আছে, ঠিক আছে। আগে ইংরেজি নামকরণের সার্থকতাটা বুঝবো, তারপর বাংলা নামকরণেরও সার্থকতাটা বুঝবো। অ্যারিথমেটিক মানে কি, ছোটোবেলা থেকে আমরা অ্যারিথমেটিক বলতে কী শিখেছি, ছোটোবেলায় যে অঙ্কগুলো আমরা শিখেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটাই হলো অ্যারিথমেটিক। তো ফার্স্ট আমরা শিখেছি যোগ, তো অ্যারিথমেটিক বলতে আমরা যোগকেই আপাতত বুঝছি। আর প্রোগ্রেশন কি, প্রোগ্রেস হয়ে যাওয়া মানে বেড়ে যাওয়া। তাহলে ধরো একটা টার্ম দেওয়া আছে এ, আমাদের একটা টার্ম দেওয়া আছে, তাহলে তার পরের টার্মটা কি হবে, নেক্সট টার্মটা, অনুক্রমের নেক্সট টার্মটা, সিকোয়েন্সের নেক্সট টার্মটা কি হবে, একটা পার্টিকুলার টার্ম যোগ করছি ডি। ওকে, এটা দ্বিতীয় টার্ম। তারপরের টার্মটা কি হবে, সেকেন্ড টার্মের সাথে, এর সাথে যেমন ডি যোগ হয়েছে, তাহলে এর সাথেও ডি যোগ করব। তাহলে এর পরের টার্মটা কি হবে, এইটার সাথে ডি যোগ হবে। তাহলে এইরকম করে আমরা টার্মগুলো পাচ্ছি। তাহলে সেটাই হয়ে যাবে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রথম টার্মের সাথে মানে প্রত্যেকটা টার্ম, এনি টার্ম ইজ, আমরা পাচ্ছি কি এনি টার্ম উই হ্যাভ বাই অ্যাডিং আ ফিক্সড নাম্বার টু ইটস প্রিভিয়াস টার্ম। সেটাই হলো তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কাকে বলবো, কোনো একটা প্রোগ্রেশনের বা কোনো একটা সিকোয়েন্সের তার এ টার্মটা পেলে প্রত্যেকটা টার্ম তার আগের টার্মের সাথে একটা পার্টিকুলার সংখ্যা যোগ করলে আমরা পাবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, আচ্ছা, তার মানে এইটা যদি A1 A2 A3 এরকম করে আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি AN, সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি হবে কখন, যখন এর প্রত্যেকটা টার্ম বা এনের টার্ম is got by adding
আ ফিক্সড নাম্বার টু ইটস প্রিভিয়াস টার্ম বা n-1 এর টার্ম। ওকে, এইটা হয়ে গেল আমাদের এপি। এবারে আসি সমান্তর প্রগতিটা কি, বাংলাটাও আমরা বুঝবো। সমান্তর প্রগতি, সমান্তর মানে কি, একটা প্রগতি মানে বাড়ছে, সমান্তর মানে কি সমান অন্তর, সমান অন্তর, সমান অন্তর। তার মানে কি এর যে এই যে সিকোয়েন্সটা লিখেছি, এই যে প্রগতিটা লিখেছি, এর প্রত্যেকটা টার্মের অন্তর, পরপর টার্মগুলোর অন্তর তারা সমান হবে, তারা সমান হবে। আর সেই টার্মটাকেই আমরা কি বলি, সেই টার্মটাকেই আমরা ডি বলি। এই ডিটা আমাদের কি সাধারণ অন্তর, এই ডিটা আমাদের কি সাধারণ অন্তর, এই ডিটা আমাদের কি সাধারণ অন্তর, ইংরেজিতে বলে কমন ডিফারেন্স, ইংরেজিতে বলে কমন ডিফারেন্স। তাহলে এই ডিটা হলো আমাদের সাধারণ অন্তর। তাহলে সমান্তর প্রগতি কী হবে, কোনো প্রগতির যদি এইরকম বলি যে দ্বিতীয় টার্ম মাইনাস প্রথম টার্ম, তৃতীয় টার্ম মাইনাস দ্বিতীয় টার্ম, মানে পরপর দুটো টার্মের অন্তর সর্বদা সমান, পরপর দুটো টার্মের অন্তর সর্বদা সমান, তারাই হলো সমান অন্তর প্রগতি বা সমান্তর প্রগতি। ঠিক আছে, তাহলে সমান্তর প্রগতির টার্মগুলোকে আমরা এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d এইরকমভাবে লিখে যেতে পারি। এইটা যেটা আছে তারাই হলো সমান্তর প্রগতি বা এপিতে রয়েছে। যেমনভাবে এই অঙ্কটা তাহলে পেয়েছিলাম, দেখো 3 প্লাস 2, 3 প্লাস 2 প্লাস 2, 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তাহলে এইটা হয়ে গেল আমাদের সমান্তর প্রগতি। আগের দিনেই আমরা অলরেডি সমান্তর প্রগতির একটা এক্সাম্পল পেয়ে গেছি। সরি, তো এইটা দাঁড়ালো আমাদের সমান্তর প্রগতি। এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d এরকম করে পাচ্ছি। তাহলে এবারে দেখো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে ডিটা আমাদের এইটা বেরোলো an-1, ডিটা আমাদের এরকম বেরোলো, সাধারণ অন্তরটার গল্পটা আমাদের এরকম দাঁড়ালো, এটা আমাদের সাধারণ অন্তর দাঁড়ালো। ওকে, বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এরকম। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম পদটা আমাদের কি, a1টা আমাদের কত, a1টা আমাদের এটাকেই আমরা বলছি প্রথম পদ। আচ্ছা, সমান্তর প্রগতি এই অবধি বোঝা গেছে যে প্রগতি বা যে সিকুয়েন্সের পরপর দুটো পদের বিয়োগফল সর্বদা সমান, মানে প্রথম পদ যদি দেয়া থাকে এর সাথে একটা ফিক্সড নাম্বার অ্যাড করছি, তার পরের টার্মটা তার আগের টার্মের সাথে ফিক্সড নাম্বার অ্যাড করছি। ঠিক আছে, মানে a1টাকে এ ধরছি, তাহলে a2টা কি হবে, a1 প্লাস ডি, a1 প্লাস ডি মানে a প্লাস ডি। a3টা কি হবে, a2 প্লাস ডি, তার মানে a প্লাস 2d। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, 2তে 1d, 3তে 2d, তার মানে 4এতে আসবে, a4-এ কি আসবে, a3 প্লাস ডি মানে a প্লাস 3d, 4-এ 3d, তার মানে 5-এ কি আসবে, a প্লাস 4d। এরকম করে করে আমরা কি বলতে পারি, an-টা কি হবে, a প্লাস n-1d। এটাই হয়ে গেল আমাদের জেনারেল টার্ম, a প্লাস n-1d। এটা হয়ে গেল কি জেনারেল টার্ম অফ অ্যান এপি। দেখি, হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের জেনারেল টার্ম অফ অ্যান এপি। জেনারেল টার্ম অফ অ্যান এপি, যখন এটা আমাদের কি, যেখানে এটা আমাদের প্রথম পদ আর ডিটা আমাদের কি সাধারণ অন্তর, ডিটা আমাদের কি সাধারণ অন্তর, তাহলে এটাই হলো n-তম পদ বা প্রথম পদ। এইবারে এইটা যেমন একটা এপি, তাহলে an-টা কি, ধরো এরকম যদি আমাদের ফাইনাইট হয়, মানে কি বলছি আমি, কি বলতে চাইলাম, আমাদের a1, a2, a3 এরকম করে an, এইটা কি বলছে, এটা একটা এপিতে রয়েছে, এটা কিসে রয়েছে, একটা এপিতে রয়েছে। ওকে ওকে, এই অবধি পরিষ্কার। তার মানে কি, আমরা যদি এই এপিটার, এবারে এই এপিটার সাধারণ অন্তর বলে দিচ্ছে আর, এই আর বলছি, সাধারণ অন্তর বলছে ডি, সাধারণ অন্তর ডি ধরে নিলাম। আর বলল কি,
অন্তিম পদটা এল, লাস্ট টার্মটা আমাদের বলছে এল। প্রথম পদ যেমন এ ছিল, অন্তিম পদ বললো আমাদের এল, লাস্ট টার্মটা আমাদের এল। ওকে, লাস্ট টার্মটা এল হলে তাহলে এপিটা দেখতে কেমন হবে? এলটাই আমাদের কি এএন, এলটাই আমাদের কি এএন, তাই না? এবারে একটা জিনিস দেখো যে এর সাথে আমরা ডি যোগ করেছি, এর সাথে আমরা ডি যোগ করছি, এর সাথে আমরা ডি যোগ করছি, এর সাথে আমরা কারোর সাথে ডি যোগ করছি। এটাই যদি আমাদের এল হয় তাহলে এর সাথে আমরা ডি মাইনাস করব, এর সাথে আমরা ডি মাইনাস করব, এর সাথে আমরা ডি মাইনাস করব। তাহলে তখন এপিটা দেখতে কেমন হবে? তখন এপিটা দেখতে কেমন হবে? এল, এল মাইনাস ডি, এল মাইনাস 2d, এইরকম করে করে যাবে। আর A1টা যদি প্রথম পদ যদি এ হয়, প্রথম পদ যদি এ হয় তাহলে এটা কি হয়ে যাবে? এল মাইনাস এন মাইনাস 1d, তাই না? এল মাইনাস এন মাইনাস 1d এইটা আসবে যদি লাস্ট টার্ম বা এনের টার্ম। লাস্ট টার্ম বলতে অন্তিম পদ বলতে এনতম পদ আর কি, এনতম পদ। তাহলে এটাও আমাদের একটা কি হচ্ছে? এপি থাকছে। এইবারে এই এপিটার কি ব্যাপারটা? এই এপিটা যেদিক থেকে শুরু, এটা তার অপোজিট দিক থেকে শুরু, তাই না? এই এপিটা যদি এই পার দিয়ে যায়, এই এপিটা এই পার দিয়ে আসছে, বাট একই জিনিস। তো এইবারে আমরা যেমন আমাদের কি চ্যাপ্টারের শুরু কি ছিল? অনুক্রম শ্রেণী। তো অনুক্রম আর শ্রেণী, অনুক্রমের মধ্যেটা প্রগতি বেসিক্যালি, কারণ বাড়ছে। এবারে মাইনাস থাকলে কমবে, সেটাও একটা প্রগতি, সেটা আমরা মানে নেক্সট টার্ম আমরা সবসময় পাচ্ছি। তো এই যে শ্রেণীটা, এবারে সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করব। তার মানে এসএনটা আমাদের কি? A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 AN, এইটা। তাহলে এইটাকে যদি আমি প্রথম পদ ধরলাম, A, আর সাধারণ অন্তর ধরলাম আমি D, তাহলে এসএনটা কি হয়ে যাবে? এসএনটা হবে A প্লাস D, A প্লাস 2D, A প্লাস n মাইনাস 1D, এইটা আমাদের দাঁড়ালো। আচ্ছা, আবার এসএনকে এইভাবে লিখতে পারি না? এল মাইনাস ডি, কারণ এইটা আর এইটা, এই যে সিকোয়েন্সটা, আর এ প্লাস ডি, এ প্লাস 2d, এটাও সেম এপিকেই দিচ্ছে, জাস্ট আলাদা। সেম এপিকেই ডিনোট করছে, জাস্ট উল্টো দিক দিয়ে। বোথ আর সেম এপি, বাট এটা ফ্রম লেফট টু রাইট, মানে এটা ফ্রম লেফট টু রাইট, এটা ফ্রম রাইট টু লেফট, তাই না? এটা রাইট টু লেফট আর এটা লেফট টু রাইট। বাকি আলটিমেটলি এরা সেম এপি, তো এসএনটা এটারও যোগফল এসএন, এটারও যোগফল এসএন, দুটোরই যোগফল এসএন, তাই না? হ্যাঁ কি না? তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে দুটোকে যদি যোগ করে দিই, দিচ্ছি, এখানে কি পাচ্ছি? 2SN, এখানে পাচ্ছি A প্লাস এল, এখানে ডি কেটে যাচ্ছে, এখানেও 2D কেটে যাচ্ছে, এখানে কেটে, সব জায়গায় কি পাচ্ছি? A প্লাস এল, ফের A প্লাস এল, ফের A প্লাস এল। কতগুলো টার্ম পাচ্ছি? এখানে কতগুলো টার্ম আছে? n সংখ্যক টার্ম রয়েছে, তাহলে n সংখ্যক টার্ম পাবো। আচ্ছা, n সংখ্যক একই টার্মের যোগফল, সেটা কি হয়? n দিয়ে গুণ হয়। যেমন 1 প্লাস 1, দুটো 1 যোগ করলে আমরা কি পাচ্ছি? 2 ইন্টু 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কি হচ্ছে? 3 ইন্টু 1। এরকম যদি 2 প্লাস 2 বলি, তাহলে কি হবে? 3 ইন্টু 2। তার মানে যতগুলো রিপিটেশন হচ্ছে তত দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটাই গুণের সূত্র। গুণটা এইভাবেই এসছে, এটাকে মাল্টিপ্লিকেশন ল বলে। তাহলে n সংখ্যক একই নাম্বারের যোগফল কি হবে? n ইন্টু A প্লাস এল। এটা কত? 2SN, এটা আমাদের 2SN।
তাহলে এসএনটা কি হয়ে যাবে, এসএনটা হবে n/2 a প্লাস এল, এইটা দাঁড়ালো এসএন। তাহলে এখানে কি পেলাম, এসএনটা মানে কি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি এসএন হয়, তাহলে এসএনটা কি হলো, এসএনটা হয়ে গেল পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস অন্তিম পদ। এবারে আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে স্যার যদি অন্তিম পদটা না দেওয়া থাকে, তাহলে অন্তিম পদ না দেওয়া থাকলে কি দেওয়া থাকবে, অন্তিম পদ যদি না দেওয়া থাকে নিশ্চয়ই সাধারণ অন্তর দেওয়া থাকবে। অন্তিম পদ যদি না দেওয়া থাকে তাহলে সাধারণ অন্তর দেওয়া থাকবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে আমরা কি পেলাম, এসএন ইকুয়াল টু পেলাম n/2 ইন্টু এ প্লাস এল। ধরো এলটা দেওয়া নেই, এলটা আমাদের কি অন্তিম পদ, অন্তিম পদ দেওয়া নেই, আমরা বের করতে পারি, না বের করতে চাইলেও অন্তিম পদটা মানে কি n-তম পদ, মানে বেসিক্যালি এটাই হয়ে গেল an, আর an মানে কি জানি a প্লাস n-1 ইন্টু ডি, a প্লাস n-1 ইন্টু ডি। ব্যাস এইটা এখানে এল এর জায়গায় বসিয়ে দেব, এটাই এবার এল এর জায়গায় বসিয়ে দেব, দিলে কি পাবো, n/2 a প্লাস n-1 a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা কি পাচ্ছি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এইটা দাঁড়ালো আমাদের এসএন। তাহলে n-তম পদের সমষ্টি কি হয়ে গেল, সমান্তর প্রগতির n-তম পদের সমষ্টি কি দাঁড়ালো, সমান্তর প্রগতির n-তম পদের সমষ্টি দাঁড়ালো 2n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। যখন প্রথম পদ আর অন্তিম পদ দেওয়া থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করব, যখন প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কয়েকটা ধর্ম দেখার আগে এইটা আমরা আগে একটু দেখে নিই, কয়েকটা ধর্ম দেখার আগে এইটা আমরা দেখে নিই। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘাতের সমষ্টি, তো ঘাতের জায়গায় আমরা প্রথমে এইটা লিখব যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা আগের ক্লাসে আমি একটা হিন্টস দিয়ে, একটা অঙ্কের জন্য হিন্টস দিয়েছিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে এখানে ঘাতটা কত, এখানে ঘাতটা 1, এখানে ঘাতটা কত, ঘাতটা এখানে 1, ঠিক আছে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n। এইবারে একটা জিনিস খেয়াল করো, এইটা আমাদের কি, এটা আমাদের কি, এটা আমাদের একটা এপি। কেন, এর সাথে 1 যোগ করলে পাচ্ছি, এর সাথে 1 যোগ করলে পাচ্ছি, এর সাথে 1 যোগ করলে পাচ্ছি, তাহলে এটা একটা এপি, এটা একটা কি এপি, যার প্রথম পদটা কত 1, সাধারণ অন্তর কত 1, অন্তিম পদ কত n। তাহলে আমরা, আর পদ সংখ্যা কত সেটাও n। তো আমরা যে কোনো ফর্মুলায় বসাতে পারি। তাহলে এসএনটা কত হয়ে যাবে, এসএনটা কত হয়ে যাবে n/2 প্রথম পদ প্লাস অন্তিম পদ, তার মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি দাঁড়ালো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এসএন দাঁড়ালো n ইন্টু n প্লাস 1/2। এই প্রমাণটা, এই সূত্রের প্রমাণটা এইভাবেও করা যায়, আবার এই সূত্রের প্রমাণটা এই চ্যাপ্টারেও শেখা হয়েছিল, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহ তত্ত্ব। গাণিতিক আরোহ তত্ত্বের বোধহয় এটাই প্রথম অঙ্ক ছিল এই সূত্রটা দিয়ে। তো ওখানেই আরও দুটো সূত্র ইউজ করা হয়েছিল, যে
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। Sn ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার n স্কোয়ার, এর ফর্মুলাটা দাঁড়ায় Sn ইকুয়ালস টু n/6 n প্লাস 1 টু n প্লাস 1। ঠিক আছে, n/6 n প্লাস 1 টু n প্লাস 1। আর কি আছে আমাদের? ফাইনাল কিউব অবধি আমরা করব, ওই অবধি আমাদের সিলেবাস আছে, আর এর প্রমাণগুলো আমাদের সিলেবাসে নেই, বাকিগুলোর প্রমাণগুলো। ঠিক আছে, যদি লাগে কমেন্ট করবে, আমি আলোচনা করে দেবো, কোনো অসুবিধা হবে না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, সেটাও Sn দিয়ে কি হচ্ছে বেসিক্যালি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে করে n কিউব। সেটা কত দূর যাবে? Snটা কত হবে? n ইন্টু n প্লাস 1 পুরোটা বাই 2 এর হোল স্কোয়ার। তো এই তিনটে সিরিজ আমাদের খুব ইম্পর্টেন্ট তিনটে সিরিজ, এই তিনটে সিরিজ খুব ইম্পর্টেন্ট সিরিজ। এই তিনটে সিরিজ দিয়ে প্রচুর অঙ্ক আমাদের করতে হবে। ওকে, আর কি বললাম? এইখানে Sn তো লিখলাম, Sn এখানে বের করলাম, আর এইখানে যে গল্পটা পেয়েছিলাম আগের ক্লাসে, সেটাও একটা জিনিস। এই যে জিনিসটা আমরা পেয়েছিলাম, এই জিনিসটা আমাদের এতটাই ইম্পর্টেন্ট কেন? এই জিনিসটা আমাদের WBJEর জন্য ইম্পর্টেন্ট। এইটা আমরা এইখানে অ্যাড করে দিচ্ছি, এইখানে দিয়ে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা কি বলছি? এইটার পর এইটা, তার মানে এনি সিরিজ যদি এই ফর্মে থাকে AR স্কোয়ার প্লাস BR স্কোয়ার BR, বা এখানে যদি আমরা বলি যে Sn যদি AN স্কোয়ার প্লাস BN এই ফর্মে থাকে, এই ফর্মটা যদি নেয়, তাহলে Sn এর যে টার্মগুলো A1 প্লাস A2 ডট 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 AN, এই যে ANটা আমাদের কিসে থাকবে? ANটা এপিতে থাকবে। তার একটা প্রমাণ এইখানে AR, তার মানে এখানে এখান থেকেই আমরা কি দেখাতে পারি? এটা UR লিখেছিলাম, তাহলে UR মাইনাস 1 এটাই হয়ে যাবে D। তাহলে Dটা আমাদের কত হবে? এটা তো আমাদের প্রথম পদ, এইটা আমাদের প্রথম পদ, আর Dটা কত হবে? Dটা আমরা যদি হিসেব করি 2AR প্লাস B মাইনাস A মাইনাস 2AR মাইনাস 1 মাইনাস B মাইনাস A, এটা কেটে যাবে, এখানে 2AR কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2AR, এটাই হয়ে গেল আমাদের D। এটা প্রথম পদ, তাহলে এর প্রথম পদ দাঁড়ালো, এটা কত দাঁড়ালো? এটা দাঁড়ালো প্রথম পদ, A1টা দাঁড়ালো A প্লাস B, আর Dটা কি দাঁড়ালো? 2AR বা 2AN, n ইকুয়াল টু 1 বা 2 এরকম করে যাবে। সরি, 2AR নয়, 2A, এটা দাঁড়াবে 2A, আরটা তো কেটে যাবে, মাইনাস 2A মাইনাস প্লাস 2A, তাহলে এটা দাঁড়াবে Dটা দাঁড়াবে 2A, তাহলে এখানে আবার 12 ছিল, তাহলে এখানে যে U12 পেয়েছিলাম এই ফর্মুলায় বসিয়ে পেয়েছিলাম, এই ফর্মুলায় যদি না বসিয়ে আমরা এখানে ডাইরেক্ট আগের ক্লাসে যদি অঙ্কটা করতাম, U12টা কত হবে? প্রথম পদ A প্লাস B, তারপরে 12 মানে 11 বা 12 মাইনাস 1, Dটা কত? 2A, তাহলে 11 দুগুণে 22, 23 A প্লাস B, এটাই আগের দিনে এসেছিল অ্যান্সার। তাহলে এইভাবেও করা যাবে। তবে এটা এই যে টাইপটা WBJEর জন্য খুব ইম্পর্টেন্ট, 2025-এই এই টাইপের কোশ্চেন এসছে সিকোয়েন্স সিরিজ থেকে।
ওকে, আচ্ছা এবারে আমরা চলে আসি সমান্তর প্রগতির কয়েকটা ধর্ম। কি কি ধর্ম আছে? সমান্তর প্রগতির কয়েকটা ধর্মে আমরা কি কি বলতে পারি? যে এই প্রগতির ধরো প্রত্যেকটি পদের সাথে একটি ধ্রুবক এ প্লাস ডি, এ প্লাস 2d এরকম করে, এটা তো একটা এপি, এটা একটা এপি, ঠিক আছে, এটা একটা এপি। এর প্রত্যেকটা পদের সাথে একটি ধ্রুবককে, এর প্রত্যেকটা পদের সাথে, এর প্রত্যেক পদের সাথে একটি ধ্রুবক কে যদি যোগ করি, ধ্রুবক কে যোগও করি বিয়োগও যদি করি, যোগ করি বা বিয়োগ করি, যোগ বা বিয়োগ করা হয়, তাহলে সেটাও একটা এপি হবে। বিয়োগ করা হয় তাহলে আমাদের প্রগতিটা কি দাঁড়াবে? আমাদের প্রগতিটা দাঁড়াবে এ প্লাস কে, এ প্লাস ডি প্লাস কে, এ প্লাস 2d প্লাস কে। তাহলে এর জায়গায় এ প্লাস কে, এর জায়গায় এ প্লাস কে, আর কিছুই নয়। তাহলে এটাও একটা এপি হবে যার সাধারণ অন্তর সেম থাকবে, সাধারণ অন্তর ডি থাকবে। প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস করি, প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস করি, প্লাসের জায়গায় মাইনাস করি, সেম, নো চেঞ্জ। বাট যদি গুণ করে দেওয়া হয়, যদি যোগের পরিবর্তে, যোগ বা বিয়োগের পরিবর্তে যদি গুণ করে দেওয়া হয়, যদি গুণ বা ভাগ, আচ্ছা গুণটা আগে লিখি তারপরে ভাগটা করছি, গুণ করে দেওয়া হয় কে দিয়ে প্রত্যেকটা পদ, তখন আমাদের কি হবে? এ কে প্লাস ডি কে, এ কে প্লাস 2d কে, এইটা। তাহলে এটাও একটা এপি হবে, এটাও একটা এপি হবে, বাট সাধারণ অন্তরটা কি দাঁড়াবে? সাধারণ অন্তরটা হবে ডি কে। আর যদি ভাগ করি, আর যদি ভাগ করি, গুণের জায়গায় ভাগ করি, যদি কে দিয়ে ভাগ করা হয়, যেখানে কেটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তাহলে সেটা কি হয়ে যাবে? এ বাই কে প্লাস ডি বাই কে, কমা এ বাই কে প্লাস 2d বাই কে, এরকমভাবে চলতে থাকবে। এটাও একটা এপি, এটাও একটা এপি যার সাধারণ অন্তর, যার সাধারণ অন্তর ডি বাই কে, অবভিয়াসলি কে নট ইকুয়াল টু 0, অবভিয়াসলি কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হলো তার। আর একটা স্পেশাল জিনিস আছে, স্পেশাল জিনিস আছে কিছু অঙ্কের জন্য লাগে। কি লাগে? যদি তিনটে সংখ্যা এরকম বলে, তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, এটা পার্টিকুলার কয়েকটা অঙ্কের জন্য লাগে। তিনটি পরপর সংখ্যা বা তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, সম অঙ্কে নয়, কিছু কিছু অঙ্কের জন্য লাগে তিনটি সংখ্যা সমান্তর প্রগতিভুক্ত। তাহলে সেক্ষেত্রে সংখ্যা তিনটি আমরা কি নেব? এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। ঠিক আছে, যদি পাঁচটা বলে, যদি পাঁচটি সংখ্যা বলে, তাহলে কি লিখব? এ মাইনাস 2d, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস 2d। যদি চারটে বলে, তিন হলো, তাহলে স্যার চারটে কেন বাদ যাবে? চারটে বললে আমরা নেব এ মাইনাস 3d, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস 3d। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু 2d, এখানে কমন ডিফারেন্সটা কিন্তু 2d, এখানে কমন ডিফারেন্সটা 2d। এরকম কেন নেওয়া হচ্ছে? যদি আমরা যোগ করি ডিগুলো আর থাকবে না, শুধু এ পাবো। ওকে, ব্যাস। এবারে চলে আসি সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক কি? মানে এরকম ব্যাপার, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাদের মধ্যে একটা সংখ্যা বসালে, দুটো সংখ্যা ধরো এ আর বি আছে, দুটো সংখ্যা আছে এ আর বি, এ আর বি দুটো সংখ্যা আছে।
এদের মাঝখানে একটা সংখ্যা আমরা নিচ্ছি এক্স, যার দরুন কি হচ্ছে এ এক্স বি এপিতে আছে, এ এক্স বি এপিতে আছে। তাহলে তিনটি সংখ্যা যদি এপিতে থাকে তার মানে তার মাঝের সংখ্যাটাকে আমরা বলবো কি সমান্তরীয় মধ্যক। খুব সিম্পল ব্যাপার। যদি এ বি সি এপিতে থাকে তাহলে বিটা হয়ে যাবে কি সমান্তরীয় মধ্যক বা ইংরেজিতে অ্যারিথমেটিক মিন। ইংরেজিতে কি অ্যারিথমেটিক মিন। আর যদি একটার জায়গায় অনেকগুলো থাকে, ধরো আমরা এ আর বি এর মধ্যিখানে এন সংখ্যক সমান্তরীয় মধ্যক বসালাম, এন সংখ্যক সমান্তরীয় মধ্যক বসালাম, মানে x1 x2 ডট 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 xn। তার মানে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো হয়ে গেল, নাম্বার অফ টার্মস হয়ে গেল n+2, নাম্বার অফ টার্মস হয়ে গেল n+2। কিন্তু পুরোটা একটা এপি, পুরোটা একটা এপি যার প্রথম পদ এ, যার প্রথম পদ এ, সাধারণ অন্তর আমাদের ডি ধরা হলো, ডি ধরা হলো, আর n+2 তম টার্মটা কি হয়ে গেল বি, তার মানে এ প্লাস n+2 -1 ইন্টু ডি হয়ে যাবে বি। এটা এরপরে নিয়ে গেলাম n+1 ডি হয়ে যাবে বি মাইনাস এ, তাহলে সাধারণ অন্তর হয়ে যাবে ডি ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন প্লাস 1। এবারে x1 x2 x3 এগুলো পরপর যোগ হবে। কিন্তু যেটা মেন কথা আমি বলতে ভুলে গেলাম, যেটা মেন কথা সেটা হলো এরা এপিতে আছে। এরা যদি এপিতে থাকে তাহলে তার কি ফর্মুলা রয়েছে, তাহলে সমান্তরীয় মধ্যক, তার মানে কি হচ্ছে এদের মধ্যের অন্তরফলটা সেম। এ এক্স বি যদি এপিতে থাকছে মানে এক্সটা আমাদের কি, এক্সটা আমাদের অ্যারিথমেটিক মিন সমান্তরীয় মধ্যক। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি 2x ইকুয়ালস টু এ প্লাস বি। তার মানে এ বি সি যদি এপিতে থাকে, তার মানে এ বি সি যদি এপিতে থাকে তাহলে এর একটা গল্প কি বলবো, এর একটা গল্প হচ্ছে কি 2 ইন্টু মিডিল টার্ম, 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়ালস টু প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। যদি অ্যারিথমেটিক মিন থাকে, সমান্তর প্রগতিতে থাকে, তাহলে 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়াল টু প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম। আর এখানে সমান্তরীয় মধ্যকটা তাহলে কি হয়ে গেল, ওটা তো বিটা সমান্তরীয় মধ্যক, তাহলে সমান্তরীয় মধ্যকটা হয়ে গেল এ প্লাস বি বাই 2। তাহলে এ আর বি এর সমান্তরীয় মধ্যক, এ আর বি এর অ্যারিথমেটিক মিনটা কত হয়ে গেল এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2। এটা দাঁড়ালো আমাদের সমান্তরীয় মধ্যক। আচ্ছা, এখানে যে ডিটা পেয়েছিলাম, এবারে x1টা কি হবে, x1টা এ প্লাস ডি, x2টা x1 প্লাস ডি বা এ প্লাস 2d, এইরকম করে করে আমরা বের করতে পারি। ওকে, এরকম করে করে আমরা বের করতে পারি। তাহলে এটাই হয়ে গেল সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক বোঝা গেছে দুটো পদ আছে এ আর বি, দুটো পদ আছে, দুটো টার্ম আছে এ আর বি, ওদের মাঝে একটা টার্ম বসানো হচ্ছে, যার জন্য কি হচ্ছে এ এক্স বি এপিতে আছে, তার মানে এক্সটা কি হবে এ প্লাস বি বাই 2। এবারে আমরা অনুক্রম শ্রেণীর কিছু কোশ্চেন দেখব, সমান্তর প্রগতির কিছু কোশ্চেন আমরা দেখব। সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমরা দেখব। তো এই হলো আমাদের সমান্তর প্রগতি। আমি একবার পুরোটা রিভাইজ করে দিই। এইটা তো আমরা আগের দিন থেকে শুরু করেছিলাম, কিন্তু আজকের যেটা ইন্ডিভিজুয়ালি পাচ্ছি, একটা সমান্তর প্রগতি কাকে বলবো, একটা সমান্তর প্রগতি কাকে বলবো যখন একটা টার্মের সাথে কন্টিনিউয়াসলি একটা টার্ম অ্যাড হয়ে হয়ে নেক্সট টার্মটা পাবো, মানে প্রথম পদের সাথে ডি, দ্বিতীয় পদের সাথেও ডি, তৃতীয় পদের সাথেও ডি, এরকম যোগ করে করে যে প্রগতিটা পাবো সেটা হলো সমান্তর প্রগতি। সমান্তর বলা হচ্ছে কেন, কারণ পরপর দুটো টার্মের বিয়োগফল সর্বদা সমান। তাহলে এর প্রথম টার্মটা যদি এ হয়, দ্বিতীয় টার্মটা এ প্লাস ডি, তৃতীয় টার্মটা এ প্লাস 2d, তাহলে এনতম টার্মটা কী হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডিটা আমাদের সাধারণ অন্তর, এটা আমাদের প্রথম পদ। আর আচ্ছা, তাহলে শেষ থেকে লিখলে এল মাইনাস ডি, এল মাইনাস 2d, এরকম করে পাবো। এ প্রথম পদটা হয়ে যাবে এল মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি। সিমিলারলি আমরা
সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কী পাবো, এসএনটা কী পাবো, এসএনটা পাবো n/2 ইন্টু a প্লাস এল, পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস অন্তিম পদ। অন্তিম পদের আরেকটা ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, কী পাবো, এসএন ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, পদ সংখ্যা বাই 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর, পদ সংখ্যা -1 ইন্টু সাধারণ অন্তর। আচ্ছা, এছাড়া আমরা কি পেলাম কয়েকটা, আচ্ছা এটাও একটা এপির একটা ফর্ম পেলাম, এসএন এর ফর্ম an² প্লাস বিএন, an² প্লাস বিএন, এখানেও লেখা আছে an² প্লাস বিএন, বাট এটা আমাদের যেইর জন্য ইম্পর্টেন্ট বেশি, এইখানে অতটাও লাগবে না, তবু আমরা শিখে রাখলাম। আর এখানে এই ভিডিওটা চেক আউট করে নেবো কিরম অঙ্ক এসছে। আর কি পেলাম, কিছু স্বাভাবিক কিছু সিরিজ পেলাম। প্রথম n সংখ্যক পদের যোগফল আমাদের কত পাচ্ছি, প্রথম n সংখ্যক পদের যোগফল n ইন্টু n প্লাস 1/2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত পাচ্ছি n/6 n প্লাস 1 2n প্লাস 1, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ওকে, আর কি পেলাম, কোনো সমান্তর প্রগতির সাথে একটা কনস্ট্যান্ট ধ্রুবক কে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সেটাও সমান্তর প্রগতিতে থাকে। 3টে পদকে লেখার এই টাইপ, 5টা পদকে লেখার এই টাইপ, 4টে পদকে লেখার এরকম টাইপ থাকবে। আর কি, সমান্তরীয় মধ্যক কি a প্লাস বি বাই 2, বা এবিসি এপিতে থাকলে 2 ইন্টু মাঝের পদ ইকুয়াল টু প্রথম পদ আর অন্তিম পদ। ওকে, এবারে আমরা অঙ্ক চলি। সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো সমান্তর শ্রেণীর 10তম পদ -15, 31তম পদ -57, শ্রেণীটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে শ্রেণীটার প্রথম পদ আমরা ধরছি এ, আর সাধারণ অন্তর ধরছি আমরা ডি। তাহলে a10 কত বলেছে, 10ম পদ, a10 বলেছে -15, a10 মানে কি a প্লাস 9d, 10 - 1 a প্লাস 10 - 1d, আমি একটা লিখবো তারপর থেকে আর লিখবো না, 10 - 1 ইন্টু ডি, তার মানে কি a প্লাস 9d হয়ে গেল -15। আচ্ছা, আর কি 31তম পদ a 31 কি হয়ে যাবে, a 31 কি বলেছে, a 31 কত বলেছে -57, তাহলে এটা কি পাচ্ছি a প্লাস 30d ইকুয়ালস টু -57। ওকে, আচ্ছা এই অঙ্কটার পর আমি আর একটা থিওরি দেখাবো, একটা শর্টকাট বলবো না, একটা থিওরি, জেনারেল থিওরি, সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে এই দুটোকে সমাধান করলে এ আর ডি বেরোবে। তাহলে দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এ কেটে গেল, -21d ইকুয়াল টু 42, d ইকুয়াল টু -2, সাধারণ অন্তর আমাদের -2 বেরোলো। আর এখানে আমরা যদি বসিয়ে দিই, a ইকুয়াল টু কী হয়ে যাবে, -15 প্লাস 18 3, তাহলে প্রথম পদ দাঁড়ালো 3 আর সাধারণ অন্তর দাঁড়ালো 2, এই দুটো অ্যান্সার। ঠিক আছে, তো এখান থেকে আমি কি বলছি, ধরো কোনো সমান্তর প্রগতি দেওয়া আছে, এরকম দেওয়া আছে a1 a2 ... এটা দেওয়া আছে একটা এপি বা সমান্তর প্রগতি, সমান্তর প্রগতিরই শর্ট ফর্ম আমরা এপি বলছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, এটা এপিতে রয়েছে। তাহলে এর এমতম পদ ও এনতম পদের বিয়োগফল ও এনতম পদের পার্থক্য পার্থক্য বা ডিফারেন্স বিটুইন mth টার্ম and nth টার্ম, ডিফারেন্স বিটুইন mth টার্ম and nth টার্ম। ঠিক আছে, তাহলে সেটা কত, am মাইনাস amটা কি a প্লাস m - 1d মাইনাস
এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, তাহলে সেটা আমরা কি পাচ্ছি, এ প্লাস এম ডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস এন ডি প্লাস ডি, এ কাটলো, ডি কাটলো, ডি কমন, এম মাইনাস এন ইন্টু ডি, এম মাইনাস এন ইন্টু ডি। তাহলে এ এম মাইনাস এ এন আমাদের কি দাঁড়ালো, এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এইটা আমাদের ফর্মুলা। তাহলে আগের অঙ্কটা থেকে আমরা কি বলতে পারি, ডাইরেক্ট পাচ্ছি দশম পদ আর 31তম পদ। তাহলে A31 মাইনাস A10 ইকুয়াল টু কি হবে, 31 মাইনাস 10 ইন্টু ডি ইকুয়ালস টু কত হবে, মাইনাস 57 প্লাস 15। তাহলে এখানে 21 ডি হয়ে গেল মাইনাস 42, ডি হয়ে গেল -2। ডাইরেক্ট অ্যান্সার বেরোলো। এবারে এই যে এটা লিখেছিলাম এইখানে যদি বসিয়ে দিতাম a প্লাস 9d ইকুয়াল টু -15, এখানে ডির ভ্যালু বসিয়ে দিলে a ইকুয়াল টু 3। তাহলে এটা আমরা ডাইরেক্ট করতে পারি, a ইকুয়াল টু 3। এইটা একটা মেথড, এটা একটা শর্টকাট টেকনিক বলতে পারো, এটা একটা এটা একটা শর্টকাট, বাট এটা একটা থিওরি। শর্টকাট বলে এরকম কিছু নয়, এটা আমরা একটা থিওরি বের করলাম। আচ্ছা, কোনো সমান্তর প্রগতির p-তম পদ q-তম পদ p হলে দেখা হচ্ছে তার p প্লাস q-তম পদ 0। আচ্ছা, তার মানে আমরা এটাকে ওইভাবে করি। এটা মডেল কোশ্চেনে রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মডেলে রয়েছে, যেহেতু p-তম পদ q আর q-তম পদ p, তাহলে ap মাইনাস এ কিউ ইকুয়াল টু কত হবে, p-তম পদ q মাইনাস p, আর এটা কি হবে p মাইনাস q ইন্টু ডি, p মাইনাস q ইন্টু ডি কত হবে, q মাইনাস p। তাহলে d হয়ে গেল -1, সাধারণ অন্তর আমাদের দাঁড়ালো -1। এটা তো আমাদের ডিটা আমাদের কি ধরছি, ধরতে হবে না আগে। তাহলে এখানে আমরা লিখবো, ধরি, এইসব লিখতে হবে এই সেমিস্টারে, ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে সাধারণ অন্তরের ভ্যালুটা বেরিয়ে গেল। এবার প্রথম পদ কি করে বের করব, p-তম পদ q। তাহলে এপি ইকুয়াল টু কিউ, এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি হয়ে গেল কিউ, ডি তো -1, তাহলে এ মাইনাস পি মাইনাস ওয়ান হয়ে গেল কিউ। তাহলে পুরোটা উপরে নিয়ে যাই, পি প্লাস কিউ -1, এটা দাঁড়ালো এ, এটা আমাদের দাঁড়ালো এ। তাহলে আমাদের বের করতে কি চেয়েছে, পি প্লাস কিউ-তম পদ, মানে এ পি প্লাস কিউ, সেটা কত হবে, এ প্লাস পি প্লাস কিউ -1 ইন্টু ডি। এটা আমাদের কত, পি প্লাস কিউ -1, এইটা ডি আমাদের -1, তাহলে দুটো সেম, ইকুয়ালস টু 0। প্রুভড, প্রমাণ হলো। নইলে কেউ এমনি নর্মালিও করতে পারে, এখান থেকে এ কিউও বের করতে পারে, কারোর যদি ইচ্ছা হয় সে এইভাবেও করতে পারে ট্র্যাডিশনালি, এ প্লাস কিউ -1 ইন্টু ডি ইকুয়ালস টু পি। তাহলে এটাকে 1 দেবে আর এটাকে 2 দেবে, এটা এখানে এটাকে 2 দেবে, তাহলে এখান থেকে 1 মাইনাস 2 ইমপ্লাই করলে কি পাবে, পি মাইনাস কিউ, ইমপ্লাই করলে সেম এটা পাবে। তাহলে ডি ইকুয়াল টু -1। এইটা করার পর বাকিটা এইটা, কেউ নয় এখান থেকে স্টার্ট করে এই গ্রিনটা পুরোটা করতে পারে, আর না কেউ এইটুকুনি করলেও চলবে, তার ব্যাপার। তাহলে এইটা আমি কোনো সমান্তরাল 8তম পদ টি আর হলে এম টি এম ইকুয়াল টু এন টি এন হয়। তাহলে দেখাই, এম টি এম সমান্তর প্রগতি, তাহলে এই সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে এম টি এম কি হয়ে যাবে, এ প্লাস এম -1 ইন্টু ডি এন, এ প্লাস এন -1 ইন্টু ডি। তবে দেখা হচ্ছে টি এম এন কত হবে,
তাহলে টি এম এন কত হবে, এম এ প্লাস এন এ, এখানে কি কি পাচ্ছি, এম এ প্লাস এম স্কোয়ার ডি মাইনাস এম ডি, এন এ প্লাস এন স্কোয়ার ডি মাইনাস এন ডি। ওকে, আচ্ছা টি এম এন মানে কত, এটা আগে লিখে রাখছি, কারণ আছে তার, আমি একটা জিনিস দেখতে পেয়েছি, কি হবে, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এগুলো সব একদিকে নিয়ে চলে আসে, এগুলো সব কি করব, একদিকে নিয়ে চলে আসছে, এম এ মাইনাস এন এ প্লাস এম স্কোয়ার ডি মাইনাস এন স্কোয়ার ডি মাইনাস এম ডি প্লাস এন ডি ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন পাচ্ছি, এম মাইনাস এ, এখান থেকে কি হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এম মাইনাস এ এম প্লাস এন, আর এখান থেকে ইন্টু ডি, এখান থেকে মাইনাস ডি কমন, এম প্লাস এন ইকুয়ালস টু 0, সরি এম মাইনাস এন হবে। হ্যাঁ থাকে, তাহলে পুরোটা থেকে এবারে এম মাইনাস এন কমন তুলে নিচ্ছি, তাহলে কি পাবো, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু 0। তাহলে আইদার এম ইকুয়ালস টু এন, এম ইকুয়ালস টু এন হলে প্রশ্নটার কোনো মানে হয় না, আইদার এম ইকুয়ালস টু এন আর অর, তাহলে এটার কোনো মানেই হয় না দেওয়ার, এটা তো হবে না, তাহলে কি পাবো, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাই 0 হয়ে যাবে, তার মানে এটা 0, প্রমাণিত। ঠিক আছে, তো এইরকম হলো কোশ্চেন, কোন পদ 111, কোনো পদ 8টা, 2-এর 1, মানে একটা সমান্তর প্রগতির। এইবারে একটা কথা বলি, সমান্তর প্রগতিতে যদি এনখানা পদ থাকে, এনখানা পদ আছে, ওকে, সেই পদটা সবসময় কী হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এই যে এন সম পদ, এনটা আমরা বলছি, এনটা সবসময় স্বাভাবিক সংখ্যা হবে, কারণ কেউ তো বলতে পারবে না এটা সমান্তর প্রগতির হাফতম পদ, 5-এর 2তম পদ, 10.2তম পদ হতে পারে না। তাহলে আমরা প্রথম পদ দেওয়া আছে, এখান থেকে এটা বিয়োগ করলে আমরা ডি পেয়ে যাব, সমান্তর প্রগতি বলেই দিয়েছে, সমান্তর প্রগতি বলেই দিয়েছে, তাহলে অত মাথা খাটাবো না, তাহলে ডি হয়ে গেল 4। এবারে কোন পদ 111, ধরলাম এনতম পদটা 111, তাহলে কি পাবো, এ এন মানে কত, এ এন মানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 111, 7টাও দিয়ে গেলে 104, এন মাইনাস ওয়ান হয়ে গেল 104 ভাগ 4, 4 দুগুণে 8, 4 ছক 24, এন ইকুয়াল টু 27। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, কোনতম পদ, 27তম পদটা হয়ে গেল 111। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে, পরের অঙ্কটা বলেছে পরের অঙ্কটা কি বলেছে, কোনো পদ 600 হতে পারে কি, তা আমরা ধরলাম এনতম পদটা 600, আমরা কি ধরলাম, এনটা 600। আচ্ছা কোন সমান্তর প্রগতি, এইটা, এর এ কত, এ আমাদের 2, ডি কত, সমান্তর প্রগতি বলেই দিয়েছে, তাহলে 9 - 2 7, তো এমনিও চেক করে দেখে নেবো, এটা 7, এটাও 7, পরেরটাও 7 হবে। তাহলে এন যদি 600 হয়, তার মানে 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু 7 হয়ে গেল 600, তার মানে এন মাইনাস 1 হয়ে গেল 600 মাইনাস 2 মানে 598, 598/7, তার মানে এন যদি স্বাভাবিক সংখ্যা হয়, অবভিয়াসলি এন মাইনাস 1টাও স্বাভাবিক সংখ্যা হবে, বড় জোর 0 হতে পারে, বড় জোর 0 হতে পারে, তার মানে স্বাভাবিক সংখ্যা না হলেও এটা হোল নাম্বার হবে, অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে, অখণ্ড সংখ্যা হবে বেসিক্যালি, বা নেগেটিভেও হবে না। তাহলে এটা কত হবে, 7 × 7 = 49, 7 × 8 = 56, 38, 7 × 5 = 35, বাহ, তাহলে এন আমাদের দাঁড়ালো 86
পূর্ণ 3/7। কি সুন্দর, এততম পদ। এটা কি সম্ভব? এটা কি ন্যাচারাল নাম্বার? না, এটা কোনো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে কোনো পদই 600 হতে পারে না। অতএব কি বলবো? কোনো পদ 600 হতে পারে না। ঠিক আছে, তাহলে এইবারে প্রত্যেকটি চিহ্ন স্থানগুলি পূরণ করো, মানে সমান্তরীয় মধ্যক ইনপুট করতে বলছে। তো আমরা ফর্মুলায় না গিয়ে সিম্পল মেথড ইউজ করব। এটা আমাদের এ, কতগুলো টার্ম আছে? 1 2 3 4। এটা আমাদের কি A4, ডি আমরা ধরে নিচ্ছি সাধারণ অন্তর। তাহলে A4 ইকুয়াল টু এ প্লাস 3D। A4 কত? -50। এ কত? 1 প্লাস 3D। তাহলে 3D হয়ে গেল -51, ডি হয়ে গেল -17। তাহলে কি হলো? 1, তারপরেরটা কি দাঁড়াবে? 1 -17, তারপরেরটা 1 -17 -17, তারপরেরটা -50 হবে কিনা চেক করে নেব। তাহলে 1 -16 -33 -50, এই দুটো ড্যাশ ছিল, এই দুটো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সিমিলারলি দুয়েরটা, এটা আমাদের হলো একেরটা, দুয়েরটা এখানে প্রথম পদ দেওয়া নেই, এখানে দেওয়া আছে A3 দেওয়া আছে আর A6, A3 আর A6, 1 2 3 4 5 6, A3 আর A6 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? A6 মাইনাস A3 হয়ে যাবে কি 6 মাইনাস 3 ইন্টু ডি, সেটাই কত? 31 মাইনাস 19। তাহলে 3D হয়ে গেল কত? 3D হয়ে গেল 9 2 11 12, ডি হয়ে গেল 4, ডি হয়ে গেল 4। আচ্ছা, এটা কি হবে? তাহলে A3 থেকে A3 তো 19, তাহলে A প্লাস 2D হয়ে গেল 19। তাহলে 4 3 4 2 8, এ হয়ে গেল 19 মাইনাস 8 11। প্রথম পদ 11 আর ডিটা, তাহলে আমাদের কি হবে? 11 11 প্লাস 4 15, 15 প্লাস 4 19, 19 4 23, 23 4 27, 27 4 31। তাহলে ড্যাশগুলোর অ্যান্সার এই। সমান্তর প্রগতিতে আছে, তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে। কি বলেছিলাম? তিনটে পদ যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে 2 ইন্টু মাঝেরটা প্লাস প্রথম ইকুয়াল টু প্রথমটা প্লাস শেষেরটা, আর কোনো দিকে তাকাবার দরকার নেই। তাহলে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 2, 5a স্কোয়ার 7a 6, এবারে আনলে a স্কোয়ার প্লাস 5a প্লাস 6, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2, a প্লাস 3 a প্লাস 2, তাহলে a এর ভ্যালু -3 আর a এর ভ্যালু -2। -3টা -2 থেকে ছোট, তাই আগে লিখলাম, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা আশা করি বোঝা গেছে। তো নেক্সট অঙ্কে চলে যাই। কোনো সমান্তর প্রগতির n-তম পদ এত প্রগতি নির্ণয় করে। এক তো সমান্তর প্রগতি বলে দিয়েছে, তার উপর an-টাও বলে দিয়েছে 3n - 1। তাহলে প্রগতির a1টা কি হবে? 3 ইন্টু 1 -1 মানে 2। a2টা কত হবে? 3 ইন্টু 2 -1, তাহলে 3 দুগুণে 6, 5, 1 তো এখান থেকে পেয়ে গেলাম 3, তার মানে নিশ্চয়ই পরেরটা 8 হবে। দেখি নিই, 3 ইন্টু 3 -1 8। তাহলে আমাদের সমান্তর প্রগতিটা কি হয়ে যাবে? 2 5 8, এক তো সমান্তর প্রগতি, তাহলে এটাই কি হয়ে গেল? এটাই তো ডি, সব জায়গায় পরপর যোগ হতে থাকবে। ডিটা কি সমান্তর প্রগতি? কি যে অন্তিম যে পদটা নিচ্ছি তার আগের পদের সাথে সেইটা যোগ হবে। তাহলে 2 5 8 11 14 17 এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, একবার দেখে উনি 11-র পর A4টা কি 11 আসছে? 3 ইন্টু 4 -1 11। A5টাও একবার দেখে নিই, 3 ইন্টু 5 -11
5 15 14, তাহলে এইটাকেও আমরা, এটাও এপিতে আছে, বাট এইভাবেও আমরা বলতে পারি এপিতে আছে। তো একটা অঙ্ককে 2-3 রকমভাবে দেখা যায়। আচ্ছা, এই মধ্যপদ বা মধ্যপদ দুটি, যেহেতু আমরা বাইনোমিয়াল থিওরেম অলরেডি পড়ে এসেছি, দ্বিপদ উপপাদ্য অলরেডি পড়ে এসেছি, তাহলে সেখান থেকে আমরা মধ্যপদের একটা বেসিক ধারণা পেয়ে গেছি কোনো সিরিজের। তাহলে এখানেও আমরা মধ্যপদের কি বলবো, সেমভাবেই যদি হয়, যদি এনটা ওখানে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর নাম্বার অফ টার্মস কি ছিল, নাম্বার অফ মানে পদ সংখ্যা কত ছিল, এন প্লাস ওয়ান। কিন্তু এখানে আমরা, এক্ষেত্রে আমরা পদ সংখ্যা আমরা এনই ধরবো, এক্ষেত্রে পদ সংখ্যা এন ধরবো, এক্ষেত্রে, ঠিক আছে, এক্ষেত্রে আমরা পদ সংখ্যা এন ধরছি। তাহলে পদ সংখ্যা যদি এন হয়, তাহলে দুটো কেস তৈরি হবে। কি তৈরি হবে, যদি যুগ্ম হয়, যুগ্ম হলে দুটি মধ্যপদ, দুটি মধ্যপদ তারা কারা, n/2 তম পদ আর n/2 + 1 তম পদ। আর যদি অযুগ্ম হয় সেক্ষেত্রে একটি মধ্যপদ, আর সেটা কে n+1/2 তম পদ, ঠিক আছে, সেটা n+1/2 তম পদ। তো প্রথমটা আমরা দেখি, প্রথম অঙ্কটা এবারে আমরা দেখি কি বলেছে। 2 5 8 এরকম করে আছে, এটা আমাদের এ আর এটা আমাদের ডি, কিছু দেখা গেল না বোধহয় সম্ভবত। তাহলে এইটা আমাদের এ, আর 2 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, 2 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 3, এটাই হয়ে গেল আমাদের ডি, আর এটা আমাদের এ এন। ব্যাস, এবারে আমরা ফর্মুলায় ফেলি, একেরটা করছি। এ এনটা কি হয়ে যাবে, এ প্লাস n-1d 152, এটা এবারে নিয়ে চলে আসছি 2 n-1 × 3 50, n-1 = 50, n = 51। এটা কোন সারিতে পড়ছে, অযুগ্ম। তাহলে মধ্যপদ কতগুলো, মধ্যপদ একটাই, আর সেটা কি n+1/2 তম পদ, সেটা কি n+1/2 তম পদ। মধ্যপদ, প্রত্যেকটির মধ্যপদ এবং যোগফলও নির্ণয় করতে বলেছে। তাহলে কত হবে, মধ্যপদটা কত হবে, তাহলে মধ্যপদটা কত হবে, n+1/2 তম পদ, সেটা কত, 51 + 1/2 52 26 তম পদ। তার মানে এ 26, মানে এ প্লাস 25d, এ কত 2, 25 × 3 75 77, মধ্যপদটা দাঁড়ালো কত, 77, মধ্যপদটা দাঁড়ালো 77। আর যোগফল বের করতে বলেছে, যোগফলটা কি হয়ে যাবে, এসএন হয়ে যাবে n/2 প্রথম পদ প্লাস অন্তিম পদ, n/2 প্রথম পদ প্লাস অন্তিম পদ। তার মানে 51 × 154/2, 7 × 2 = 14, 6 × 2 = 12, 51 154 পুরোটা বাই 2, 51 × 77, 51 মধ্যপদ, মধ্যপদের সাথেই নাম্বার অফ পদ গুণ হবে, ঠিক আছে, মধ্যপদের সাথেই নাম্বার অফ পদ গুণ হবে। তাহলে 51 সাথে 7, 77, 51 × 77 কী করবো, গুণ করবো, তো শুধু গুণ, 51 × 77, 7 × 5 = 35, 3 5 7, 7 2 5 3 8, 3 এটা 9 হবে, 3 9 2 7, ঠিক আছে, এটা থাক, দরকার নেই এখানে রাখা, 3 9 2 7, তো এইটা আসবে। তাহলে সিমিলারলি নেক্সট অঙ্কগুলো একইভাবে হবে, এটা আমাদের এ, এই দুটো বিয়োগ করলে আসবে 1 3 - 1 2, মানে 1 6, -1 6 হয়ে গেল ডি, এইটা হয়ে গেল এ এন,
সিমিলার ওয়াইজ এনটা হয়ে যাচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনটা কত পেয়েছি? এনটা -5/6, এটা কত 1/2 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি -1/6, তাহলে -5/6 -1/2 এন মাইনাস ওয়ান -1/6, তাহলে এখানে 6 মাইনাস কমন 5 + 3 ইকুয়াল টু -1/6 এন মাইনাস ওয়ান 6 6 কাটলো, মাইনাস মাইনাস কাটলো, এন ইকুয়াল টু 8 + 1 9। এটাও অযুগ্ম, একটাই মধ্যপদ। মধ্যপদটা কত হবে? 9 + 1 2/5 ইকুয়াল টু 5তম পদ। তার মানে A5 আমাদের কি A + 4 ইন্টু ডি -1/6, তাহলে 1/2 -4/6 6 3 - 4 -1/6। তাহলে এসএনটা কি আমরা আগের অঙ্ক থেকে কি বুঝতে পারলাম? এই কিছু কিছু জিনিস আমাদের নিজেদেরকে বুঝতে শিখতে হবে। এসএনটা কি? পদ সংখ্যা কত? 9 ইন্টু মধ্যপদ -1/6, 3 × 9 3 × 2 = 6 -3/2 -1/2। ফর্মুলাতেও ফেলতে পারি, কিন্তু আগের অঙ্ক থেকেই আমরা কি দেখতে পেলাম? এখান থেকেই দেখতে পেলাম কি এসএনটা কি দাঁড়ালো? পদ সংখ্যা ইন্টু মধ্যপদ। কখন? যখন অযুগ্ম, যখন এনটা অযুগ্ম, তখন এটা আমরা পেলাম। তাহলে এক্ষেত্রেও এনটা অযুগ্ম, তাই এটা হলো। এবার যদি এন যুগ্ম হয়, এন যদি যুগ্ম হয় তার কোনো এক্সাম্পল আছে কিনা একটু দেখি। এই পরের অঙ্কটা যদি দেখি এন যুগ্ম হয় তাহলে বেটার। না হলে আরো ভালো, ডাইরেক্ট ফর্মুলায় চলে যাবে। ওকে, 2 2.4 2 2.4, তার মানে এটার কত 2, ডিটা কত 2.4 - 2 0.4, এনটা কত 10.4। তাহলে এন মানে কত? এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, তার মানে 2 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 0.4 ইকুয়াল টু 10.4, তার মানে এন মাইনাস ওয়ান হয়ে গেল 8.4 বাই 0.4, পয়েন্ট তুলে দিলাম 4 × 2 = 8, 4 × 4 21। তাহলে এন ইকুয়াল টু হয়ে গেল 22, এন ইকুয়াল টু হয়ে গেল 22, যেটা কি যুগ্ম। তার মানে দুটো মধ্যপদদ্বয় কততম? 11তম ও 12তম। তাহলে A11 দাঁড়াচ্ছে কি 2 + 10D, ডিটা তো 0.4, তাহলে 2 + 4 6, আর A12 এরকমভাবে বের করবো না, এর সাথে 0.4 যোগ করে দেবো, কারণ এটার সাথে এটা ডি যোগ হবে। তাহলে 6 আর 6.4, এই দুটো দাঁড়ালো মধ্যপদ 6 আর 6.4। তাহলে এখানে আমরা এসএনটা ফর্মুলায় লিখি, কোনো আলাদা গল্প পাচ্ছি বলে তো মনে হচ্ছে না। প্রথম পদকে 2 আর অন্তিম পদ 10.4, তাহলে হ্যাঁ মধ্যপদ দ্বয়ের যোগফল 22/2 ইন্টু 12.4, 22/2 ইন্টু 12.4, তার মানে 11 ইন্টু 12.4। তাহলে এখানে কি বলতে পারি? পদ সংখ্যার হাফ ইন্টু মধ্যপদদ্বয়ের যোগফল। তাহলে এখানে আমরা বলতে পারছি কি এসএনটা কি দাঁড়াচ্ছে? পদ সংখ্যা বাই 2 ইন্টু মধ্যপদদ্বয় সমষ্টি, এটা আমরা বলতে পারি এসএনটা।
যখন কি এন যুগ্ম তার জন্য। আচ্ছা, এই গুণটা করলে কি হবে? 11 4 44, হাতে থাকে 4, 11 2 22, 4 26, 11 1 11 2 13। এইটা দেখি নেক্সট অঙ্কটা এই রুলে আসে কিনা দেখি। আচ্ছা, এটা 3-এরটা ছিল, এটা 3-এরটা, তাহলে 4-এরটা কি হবে? 4-এরটা কি হবে? 1 5 9। আচ্ছা, এটা আমাদের 1, কই গেল দেখ, এ আমাদের 1, ডি আমাদের 5 - 1 4, আর এ এনটা আমাদের কিছু বলে দিয়েছে 101। দেখি যদি যুগ্ম না বেরোয় তাহলে তো আগেরটায়, আর যদি যুগ্ম বেরোয় তাহলে পরেরটায়। তাহলে এ এনটা কি হয়ে যাচ্ছে, এখানেই করে দিই, 1 প্লাস n - 1 ইন্টু 4 ইকুয়াল টু 101, মানে n - 1 হচ্ছে কি 100/4 মানে 25, মানে n ইকুয়াল টু কত? 26। মধ্যপদ কারা? এ 13 আর এ 14। 13টাকে 1 প্লাস 12d, ডি কত আমাদের 4, 4 12 48, 49, আর এটা হয়ে যাবে 53। 4 যোগ হচ্ছে 53, 49 আর 53, এটা হয়ে গেল আমাদের মধ্যপদদ্বয় 49 আর 53। তাহলে যোগফলটা কি দাঁড়ালো? এসএনটা কি দাঁড়ালো? এসএনটা দাঁড়ালো 26/2, 49 আর 53 যোগফল। আর এটা করা যায় প্রথম পদ আর শেষ পদের যোগফল করা, তাই প্রথম পদ 1 ছিল আর 101 ছিল, তার মানে 102, ওটা করা বরঞ্চ বেশি ইজি। তো যাই পারে হোক, তাই এই দাঁড়ালো। এটা 13 করে দাও, 13 দুগুণে 26, 13 একে 13, 1326 এসএন আমাদের বেরোলো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অঙ্ক। আরও কিছু অঙ্ক আছে, দেখি করি। আর বেশি অঙ্ক নেই, তবু চটপট হয়ে যাবে। এটি সমান্তর শ্রেণীর 12তম পদ আর প্রথম 4টে পদের যোগফল 24 হলে দেখাও যে 10টি পদের যোগফল নির্ণয় করো। 12তম পদটা -13। আচ্ছা, প্রথম পদ ধরি, প্রথম পদ এ, সমান্তর প্রগতি বলেছে, সাধারণ অন্তর ডি। 12তম পদ -13, তার মানে এ প্লাস 12 থেকে 1 কমবে -ডি। প্রথম 4টি পদ যোগফল এ, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d ইকুয়াল টু প্রথম 4টি পদের যোগফল 24। প্রথম 4টি পদের যোগফল 24, তার মানে 4a 1 3 6 6d হয়ে গেল 24। তার মানে এখান থেকে কি বলতে পারি? 2a প্লাস 3d হয়ে গেল 12। তাহলে এইটা 2 দিয়ে গুণ করে নিচে লিখে দিই, তাহলে আমাদের অপনয়ন করতে সুবিধা হবে। 2a প্লাস 22d ইকুয়াল টু -26, বিয়োগ করলে এটা কেটে গেল, 19d প্লাস 38, d ইকুয়াল টু -2, d ইকুয়াল টু -2। ওকে, d যদি -2 হয় তাহলে a কত হবে? a হয়ে যাবে -13 প্লাস 22 9, প্রথম পদ 9, d -2, তাহলে 10টি পদের যোগফল, প্রথম 10টি পদের যোগফল মানে S10, S10 হয়ে গেল 2 ইন্টু প্রথম পদ তো a প্লাস n - 1 মানে 9, d -2। বাহ, 18 -18 0, কিছুই করার দরকার নেই। প্রথম 10টি পদের যোগফল 0, প্রথম 10টি পদের যোগফল 0। আচ্ছা, কোন সামুদ্রিক প্রথম পদ কত? ওই শ্রেণীটা 11 পদের যোগফল। প্রথম পদ চেয়েছে, আচ্ছা 5তম আর 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 21, তাহলে a11 মাইনাস a5 হয়ে যাচ্ছে 11 - 5 ইন্টু ডি ইকুয়াল টু কত? 20 - 41। ডিটা ফ্র্যাকশনে আসবে, আবার নেগেটিভেও আসবে, ডি আসতেই পারে, ফ্র্যাকশন আর নেগেটিভ দুটোতেই আসতে পারে, তা আসবে। 6d হয়ে গেল কত? -21,
ডি হয়ে গেল -21/6, 3 7 21 -7-2। তাহলে প্রথম পদটা কীভাবে বের করবো? যে কোনো একটাতে বসিয়ে দেবো। A11টা কত? A11টা 41, না সরি, A11টা আমাদের কত? 20। 11তম পদটা কত? 20। তাহলে A + 10D মানে 7-2 = 20। তাহলে 5 35 ওপারে যোগ হলে 55, এটা হয়ে গেল 55। এটা একটা অ্যান্সার। প্রথম পদ 55 আর 11টা পদের যোগফল। 11টা পদের যোগফল কীভাবে বের করবো? S11 বের করি। 11/2 2 × 55 প্লাস 10 × -7-2 এর -1D। তাহলে 11 × 2টা এখানে গেলে 55 মাইনাস, ও বাবা দরকার নেই, কেরামতি মেরে কাজ নেই। 110 মাইনাস 35, তাহলে কত আসছে? 11/2 8 3 11 85, 11 5 85, এই 11 5 55, 11 8 88, 11টা 88, 8 5 13, 93/2, 935/2। ও সরি, না 85 হবে না, 75 এটা। 11 5 55, 825/2, 4 1 2, 412 পূর্ণ 1/2, 412 পূর্ণ 1/2। একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি দেখা যায় an² + bn, an² + bn। এবারে বলবে স্যার bn তো নেই, b তো ধ্রুবক, সেটা 0 হয়েছে, তাহলে an² এই ফর্মে আছে আর এটা 1, তাহলে এটা একটা সমান্তর প্রগতি হবে। এই আর কি, যে আমাদের মেনশন করে দেবে। এই বইয়েতেও এই টাইপের অঙ্ক আছে, বাট এখানে মেনশন করে দেবে, এখানে মেনশন করে দিচ্ছে। WBJEতেও হয়তো মেনশন করে দেবে, বাট জেই বা জেই অ্যাডভান্স বা এরকম টাইপের যে কোশ্চেনগুলো আসবে তাতে মেনশন করা থাকবে না, তার কারণ আমাদের চিনে নিতে হবে। তাহলে সাধারণ অন্তর কত হয়ে যাবে? 2a। সাধারণ অন্তর আমাদের বেরিয়েছিল 2a, সাধারণ অন্তর বেরিয়েছিল 2a। তো দেখা যাক এখানে আমাদের 2 × a মানে 1, তাই না? এই যে কোশ্চেনটা কই গেল, ডিটা আমাদের 2a ছিল, an² + bn এইভাবে রাখলে প্রথম পদটা, তাহলে 2a ছিল, তাহলে এই হিসাবে এখানে সাধারণ অন্তরটা 2 এক চান্সে এসে গেল। যদিও পরীক্ষার হলে কিন্তু এক চান্সে, বোর্ডসে করলে হবে না, বোর্ডসে আমাদের করে দেখাতে হবে, কিন্তু অন্য জায়গায় থাকলে এখানে এক চান্সে আমরা সাধারণ অন্তর d = 2a, d = 2a বলে ডাইরেক্ট 2 বলে দিতে পারতাম, বাট আমরা এখানে কি করব সেইটা আমরা এখন দেখি। n সংখ্যক পদের সমষ্টি n², Sn = n², তাহলে S1 কি হয়ে যাবে? S1টাই A1 = 1² মানে 1, আর S2টা কি হয়ে যাবে? S2টা হয়ে যাবে S2 - S1টা হয়ে যাবে A2, তাই না? A2টা হয়ে যাবে S2 - S1, তার মানে A2টা কত? 2² - 1², 2 2 4 3, আর D মানে আমরা কি জানি? A2 - A1, 3 - 1 2। S2 - S1 = A2, এটা কিন্তু আগের ক্লাসে আছে, এটা কিন্তু আগের ক্লাস আছে, যে কোনো সিরিজের জন্য, যে কোনো সিরিজ বা সিকোয়েন্সের জন্য, ঠিক আছে? যে কোনো সিরিজ বা সিরিজের জন্য। প্রিভিয়াস ক্লাসে অনুক্রম আর শ্রেণী আগে ক্লাসটা দেখে নিতে হবে। অনুক্রম ও শ্রেণীর যে ইন্ট্রোডাকশন ক্লাসটা দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসটা সেইখানে এই গল্পটা লিখে দিয়েছিলাম। এমনিও কি হচ্ছে, S2টা কি হবে? A1 + A2, A1টাই তো, আর S1টাই তো A1, তাহলে A2টাই কি হয়ে গেল? S2 - S1, এই জাস্ট গল্পটা, ব্যাস। এবারে নেক্সট কোশ্চেনে দেখে যাই।
দেখাও যে এটা n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে এটা a, এখান থেকে এটা বিয়োগ করলে এটা হয়ে গেল d, তাহলে a ইকুয়াল টু a, d ইকুয়াল টু 8। তাহলে SNটা কি হয়ে গেল n/2 2a 2 ইন্টু 4 প্লাস n-1 ইন্টু 8। তাহলে 4 দুগুণে 8, 8 কমন তুলে নিই, 8n/2, এখানে কি 1 প্লাস n-1, এটা কেটে গেল, এটা 4 হয়ে গেল। তাহলে 4n স্কোয়ার মানে 2n এর হোল স্কোয়ার। আচ্ছা, n যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে 2n সর্বদা যুগ্ম। তাহলে যুগ্ম সংখ্যার বর্গ, 2n এর হোল স্কোয়ার তো SNটা, তাহলে যুগ্ম সংখ্যার বর্গ। শ্রেণীর যোগফল একসঙ্গে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা আমাদের a, আর এখানেও আমাদের 8 হয়ে গেল d। তাহলে SNটা কি হয়ে গেল n/2 2 ইন্টু 8 প্লাস n-1 ইন্টু 8। তাহলে 8 কমন তুললাম, তাহলে 4n 1 প্লাস 2 প্লাস n-1, তাহলে মানে n প্লাস 1, 4n স্কোয়ার প্লাস 4n, এটা তো n প্লাস 1। আচ্ছা, একবার লিখে দিই n প্লাস 1। তাহলে 4n স্কোয়ার প্লাস 4n কি বলেছে, SN প্লাস 1 করলে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1 মানে 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা শুধু যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা একটা অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা, মানে অযুগ্ম সংখ্যার বর্গ প্রমাণ হয়ে গেল। শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। আচ্ছা, ওকে, 1 3 4, এখানে দেখো 2 বাড়ছে, এখানে 1 বেড়েছে, এখানে আবার 4 বেড়েছে। তাহলে এটা এইভাবে কোনো এপি নয়, এটাকে এবারে ভাবতে হবে। কি ভাবতে হবে, 1 4 7 3 3 করে বাড়ছে, 10 3 করে বাড়ছে, তার মানে 1 প্লাস 4 প্লাস 7, এইটা একটা এপিতে আছে। আর একটা কি আছে বাকিগুলো, 3 প্লাস 8 প্লাস 13, হ্যাঁ এটা কত হচ্ছে, এটা 5, এটাও 5, এটাও 5 করে বাড়ছে, প্লাস 18, এরকমভাবে যাচ্ছে। তাহলে কত দূর যাবে, দুটো আলাদা আলাদা সিরিজ, কত দূর যাবে, 23টা পদ। প্রথম থেকে নিচ্ছি, 1 প্রথম, এটা তৃতীয় পদে এর দ্বিতীয় পদ, এর পঞ্চম পদে এর তৃতীয় পদ, মানে হাফের থেকে 1 বেশি, তার মানে 24, 12টা পদ। এখানে আমরা পাবো 12টা পদ, এখানে আমরা 12টা পদ পাবো, আর এখানে আমরা 11টা পদ পাবো। ঠিক আছে, যেহেতু প্রথম থেকে শুরু হচ্ছে, এখানে 12টা পাবো, এখানে 11টা পাবো। তাহলে এটার কি হচ্ছে 12/2, 2 ইন্টু 1.9, হ্যাঁ 2 ইন্টু 1 প্রথম পদ, আর এই দুটো বিয়োগ করলে 3, তাহলে 12 মাইনাস 1 11 ইন্টু 3 প্লাস এটার কি হচ্ছে 11/2, 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3, 10 ইন্টু 5, 10টা পদ মানে n-1 10, আর ডিফারেন্সটা 5। তাহলে 6 33 35 প্লাস 11/2 ইন্টু 3 দুগুণে 6, আর এটা 50 মানে 56, তাহলে 5 6 30, 6 দুগুণে 12, 3 15, 11 8 88, 11 দুগুণে 22, 8 30, 308, সরি 5 6 30, 6 3 18 হয়, 6 দুগুণে 12 করে করলাম, তাহলে কত হচ্ছে 6 3 18 21 210। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কত, 518। 23টা পদ পর্যন্ত গেলে 518, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস ব্যাস এই হলো সংক্ষিপ্ত অবধি আমাদের এসএনদের সমান্তর প্রগতি, বেসিক্যালি এসএনদের যে সমান্তর প্রগতির চ্যাপ্টারটা রয়েছে, অনুক্রম শ্রেণী আগের ক্লাসে হয়ে গেছে, ওর পরের পার্ট সমান্তর প্রগতির যে এক্সারসাইজ আছে তার সংক্ষিপ্ত মার্কস 2 কভার হয়ে গেল।
তার সংক্ষিপ্ত কভার হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা এসএনদের বর্ণনামূলক এসএনদের সমান্তর প্রগতির বর্ণনামূলক নিয়ে করব। তো এই অবধি তোমরা করো, বাড়িতে বর্ণনামূলক ট্রাই করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কমেন্ট করে জানাও কতগুলো করতে পেরেছো না পেরেছো, তারপর তো আমরা করবই, ঠিক আছে? আর পারলে এসওই জেইতে যে সিকোয়েন্স সিরিজের ক্লাসগুলো আছে ওগুলো একবার দেখে নিতে পারো। ডব্লিউবিজেইর প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও যারা সেমিস্টার 2-তে রয়েছে, ঠিক আছে? ডব্লিউবিজেইর এসওই জেইতে গিয়ে করো। এছাড়া 11-12কে সাবস্ক্রাইব করে রাখো, এসই বাংলাকে তো করেই রেখেছো। আর আমাদের অ্যাপটাও দেখে নাও, অ্যাপে আমাদের অগ্নিপক্ষ 2 এই ব্যাচটাকে একবার চেক আউট করতে পারো, ঠিক আছে? এরপরে আমরা বর্ণনামূলক নিয়ে আসবো।